This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে মেট্রো বিপত্তি অন্যদিকে হাসনাবাদ শাখায় রেলে বিপত্তি। তার কারণ সেখানে অবরোধ হয়েছে আর অবরোধের দরুন বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে আর তার প্রভাব এখনো জারি রয়েছে। ভাসিলা স্টেশনের কাছে ট্রেন অবরোধ হয় রাস্তা সংস্কারের দাবিতে। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত অবরোধ চলে। অবরোধের জেরে সপ্তাহের প্রথম দিন কাজের দিন ভোগান্তি, দেরিতে চলছে 4টি আপ আর 4টি ডাউন লোকাল। হাসনাবাদ শাখায় রাস্তা সংস্কারের দাবিতে সাধারণ মানুষজন তারা রেল অবরোধ করেন। 7:30 থেকে 9টা পর্যন্ত অবরোধ চলে। তার দরুন ট্রেন চলাচলে হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে সাময়িক বিপত্তি তৈরি হয়, যার জের এখনো চলছে 4টি আপ আর 4টি ডাউন লোকাল দেরিতে চলছে। সপ্তাহের প্রথম দিন হয়রানির শিকার হচ্ছেন রেল যাত্রীরা। এই মুহূর্তে সেই অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা সংস্কারের দাবি আর সেই দাবিতে রেল অবরোধ। হাসনাবাদ শাখায় তার দরুন ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত এই অবরোধ চলে। তারপর পুলিশ কথা বলে অবরোধ তুলতে সক্ষম হয়, কিন্তু এর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 4টি আপ আর 4টি ডাউন লোকাল হাসনাবাদ শাখায় দেরিতে চলছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সঙ্গে আছেন। দীপঙ্কর, এখনো কি স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল? কারণ অবরোধ যখন চলছিল সেই সময় আমরা ছবি দেখতে পাচ্ছি। কি অবস্থা, কি আপডেট আছে? আর দেখো, এখন অবরোধ উঠে গেছে। অবরোধ উঠে গেলেও কিন্তু পরিস্থিতি মানে যে স্বাভাবিক হওয়া, অর্থাৎ ট্রেন চলাচল যে স্বাভাবিক হওয়া, সেটা হলেও অসম্ভব লেটে ট্রেন চলছে। কারণ প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি সময় ধরে রেল চলাচল অবরুদ্ধ করে রেখেছিল। রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় মানুষজনের এই অবরোধ ছিল। সেই জায়গা থেকে 1.5 ঘন্টা ধরে আপ এবং ডাউন দুটো থেকেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল। এবার অবরোধ যখন উঠে যায়, সেই অবরোধ উঠে যাওয়ার পর ট্রেন স্বাভাবিক করবার যে প্রক্রিয়া সেটা প্রাথমিকভাবে শুরু হয়েছে অনেক আগেই, কারণ সেটা 9টা নাগাদ শুরু হয়েছে। কিন্তু ট্রেন যেগুলো দাঁড়িয়েছিল সেগুলো তো লেটে ছিল, সেই লেট এখনো পর্যন্ত কেটে ওঠেনি, অস্বাভাবিকভাবে লেট আছে। কিন্তু রেল দপ্তর মনে করছে দুপুর হওয়ার আগেই এই যে দেরিতে ট্রেন চলছে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে এবং সাধারণ মানুষের যে হয়রানি হলো সেটা আস্তে আস্তে কেটে যাবে। ধন্যবাদ। মুর্শিদাবাদে ফের বিপুল অস্ত্রসহ ধৃত এক। ডোমকল থেকে উদ্ধার 3টে দেশি বন্দুক, একটি 7mm পিস্তল। উদ্ধার হয়েছে 28 রাউন্ড কার্তুজ। ধৃত অস্ত্র কারবারির নাম আরব আলী। আজ আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। বিপুল অস্ত্র কোথা থেকে পাচার হচ্ছিল জানতে চায় তদন্তকারীরা। মুর্শিদাবাদে ফের বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। একজনকে পাকড়াও করেছে পুলিশ। ডোমকল থেকে উদ্ধার হয়েছে 3টি দেশি বন্দুক আর একটা 7mm পিস্তল। উদ্ধার হয়েছে 28 রাউন্ড কার্তুজ। আরব আলী অস্ত্র কারবারি তার নাম, তাকে গ্রেফতার করে পুলিশ। আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে। কোথা থেকে এই অস্ত্র এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।